হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ছিল আমার বাড়ির বিশ্বকর্মা পূজা, তো সেই কিছু নিয়েই আমার এই ব্লগ। দেখতেই পাচ্ছ যে আগের দিন রাতের থেকে বসে গিয়েছি, আমি একদম আলপনা টালপনা কমপ্লিট করে ফেলেছি, কারণ পরের দিন সকালে এগুলো নিয়ে করা যায় না। তো সকালবেলা অনেক কিছু কাজে ব্যস্ত থাকি, তো রাত্রের দিকেই করে ফেলাটা, গুছিয়ে ফেলাটা ভালো। আর এদিকে মা সমস্ত কিছু সরঞ্জাম করে ফেলেছে, রাত্রির থেকেই গুছিয়ে রেখে দিয়েছে। আর সকালবেলা উঠে খালি জোগাড়গুলো করলেই হয়ে যায়, আর ঠাকুরকে বসিয়ে মালা টালা দিলে, ফল টল কাটলেই হয়ে যায়। আর মা তো সব পুজোর জোগাড় করেই ফেলেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে সকালবেলা উঠে আর কি দেখলাম মা সব গুছিয়ে ফেলেছে। আমি এদিকটা একটুখানি ব্লগটা করছিলাম, করে তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। এই দেখো মা এখানে ফল টল কাটছে। তারপরে আমি স্নান করে চলে আসলাম, এসে দেখতেই পাচ্ছ আমি রেডি হব আগে। তো তার আগে একটুখানি ব্লগটা চালু করেছিলাম। তারপরে এসে দেখি মায়ের এখানে ফল টলও কাটা হয়ে গিয়েছে, পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এই যে দেখো, এই পুজোর সময় কি ভালো লাগে নিজের বাড়িটা দেখতে। তারপরে দেখলাম বাইরে বেরিয়ে বাবা এখানে সিঁদুর টিঁদুর নিয়ে, আর আমসরাগুলোতে, তারপরে টবগুলোতে, মানে যেখানে ডাবগুলো বসবে, ঘট ঠট সব নিয়ে ওখানে সাজাতে বসে গিয়েছে, বাড়ির চারপাশে লাগাবে দুদিকে। আর তারপরে দরজার মধ্যে ওই তোমার ফুলের নানান রকম কারুকার্য করা এইগুলো ঝুলিয়ে দিল, যাতে দরজাটা দেখতে খুব সুন্দর লাগে। তারপরে দেখো বাচ্চারা এখানে কীরকম হই হই করছিল, ওরা ওখানে হই হই করছে। এদিকে আমি রেডি হতে চলে এলাম, মোটামুটি একটা সিম্পল মধ্যে একটুখানি রেডি হয়ে গেলাম। বেশি কিছু তো সাজতে ভালো লাগছিল না, আর ভীষণ গরম ছিল সেদিন। যাই হোক, তারপরে শুনলাম বাউন জেঠুর আসতে নাকি আরও লেট হবে, তো আমরা একটুখানি এখানে ঠাকুরের কাছেই বসে পাহারা দিচ্ছিলাম আর কি, ওখানেই বসেছিলাম আর কি, ঠাকুরটা একা না রেখে। তারপর অনেকক্ষণ পর বাউন জেঠু এসে গেল, তার পুজো স্টার্টও হয়ে গিয়েছে। এই যে দেখো বাবা মা সামনে বসেছে একদম পুজোর, কারণ কি ওরা পুষ্পাঞ্জলি দেবে, আমরাও দিয়েছি, বাট ওদের তো পুজো তাই ওরা আগে বসেছে, বাবার পুজো বিশ্বকর্মা। আর এই যে দেখো এখানে সবাই মিলে বসে আছি। আর এই যে এখানে বাউন জেঠু আরতি স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এর তাপটা সবাইকে নিতে হয়, তারপরে আমাদের হোমও হবে, তো তার জন্য হোমের সমস্ত কিছু আর আয়োজন করা হচ্ছিল। তারপরে দেখো হোম স্টার্ট হয়ে গিয়েছে। বলা যায় যে, মানে যেটা শুনেছি আর কি বড়দের কাছে, যে হোমের এই আগুনের তাপ যত শিখা উঁচুতে উঠবে বা দাউ দাউ করে আগুন জ্বলবে, ততই নাকি ভালো হয় হোমের কাজকর্ম। তো যাই হোক, এই যে দেখো আমি ভালোভাবে ভিডিওটা তোলার চেষ্টা করেছি, ফোনটা ভীষণ গরম হয়ে যাচ্ছিল আগুনের সামনে রেখেছিলাম বলে। তারপরে এই যে হোমের জন্য এখানে বাবা এখানে আসনটা ধরেছিল ঠাকুর মশাইয়ের, তারপরে এখানে হোমের টিপগুলো ঠাকুর মশাই সবাইকে পরিয়ে দিচ্ছিল। তারপরে আমি টিপটা নিয়ে সবার কাছে পরিয়ে দিলাম হোমের টিপ। আর এই যে দেখো আমার ভাই এখানে কীরকম বদমাইশি করছিল। পুজো তো তারপরে কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে জেঠু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। তারপরে মা আমাকে ফল নাড়ু প্রসাদ দিয়ে দিল। আর এই যে সব প্রসাদ দেখতেই পাচ্ছ ওখানে সব রাখা রয়েছে। নাড়ুটা জাস্ট দারুণ হয়েছিল, এটা খেতে খুবই ভালো লাগে আমার, জানি আমাদের সবারই অনেকেরই ভালো লাগে নাড়ুর খেতে। আর এই যে বেরিয়ে পড়েছি আমি এবার সবাইকে প্রসাদ বিতরণ করার জন্য। অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হয়, যারা আর কি আসতে পারেনি। আর এইবারে পুজো আমাদের ভীষণ লেট করে হয়েছে, আর পুজো হতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। তারপর আমরা লাঞ্চ করেছি। আর আজকের মতো ব্লগটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।